যে আপনারা ঐক্যবদ্ধ থাকুন, আর না হয় আমাদের কারো কোনো অস্তিত্ব থাকবে না। ফেসিবাদ যা চলে গিয়েছে, ফেসিবাদ আবারও আসার তারা পরিকল্পনা করছে। সেই জন্য আমাদের ক্লিয়ার বার্তা দিয়েছে, আমাদের ক্লিয়ার মেসেজ দিয়েছে, আপনারা ঐক্যবদ্ধ থাকুন। ইনশাআল্লাহ দল যদি রাষ্ট্রীয় ক্ষমতায় আসে অবশ্যই আমি তাদেরকে মূল্যায়ন করব। আমরা সেখান থেকে ওনাদেরকে ওয়াদা দিয়ে আসছি, হ্যাঁ আপনি যে বলেছেন আমরা ইনশাআল্লাহ আমরা আমাদের এলাকার এলাকা যেয়ে আমাদের নেতাগুলোকে বলবো। আরেকটি স্পষ্ট বার্তা দিয়েছে যে আপনি যে কথাটা বললেন মিষ্টি খাওয়া কি, এটা কোনো কার জন্য মিষ্টি খাওয়া কি ভাই, কার জন্য? আজকে আমি ক্যান্ডিডেট হতে পারি, আমাদের এখানে আরো 3 জন ক্যান্ডিডেট আছে, আমরা কি তারা তো আমার এখানকার ভোটার, কেন আমরা এটা করব? এটা কারোর জন্য, এটাকে পরিহার করতে হবে। আমাদের কোনো বিভেদ না, আমাদের কোনো মত পার্থক্য না, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। মিষ্টি খাওয়া খেয়ে বন্ধ করতে হবে, কোন রকম উস্কানিমূলক কথা বলা যাবে না। আমরা সবাই ঐক্য থাকতে হবে, সবারই ভোট আমাদের দরকার। নির্বাচন যে মনোনয়ন পাবে ধানের শীষ, তার পক্ষে আমরা সবাই থাকবো। কিন্তু আমরা কোন রকম মিষ্টি খাওয়া কি, কোন রকম চাইনিজ খাওয়া কি, কোন রকম ভাত খাওয়া কি, এই জিনিসটা আমাদের বন্ধ করতে হবে। আপনাদের মাধ্যমে যারা এটি করছে আমি তাদেরকে বলে দিচ্ছি এই জিনিসগুলো করবেন না। বাছাইকৃত কাঁচামাল ও স্বয়ংক্রিয় ইউরোপিয়ান মেশিনে তৈরি হয় অল টাইম হানিকম, অল টাইম হেলদি লাইফ। এবং যারা তার মধ্যে না করে এদের বিরুদ্ধে দলীয়ভাবে এদের সিদ্ধান্ত নেওয়া হবে। আমি আসার আগে আমাদের পার্টির হাইকমান্ডের সাথে কথা বলে আসছি, সে আমাদেরকে মেসেজ দিয়েছে তুমি এই মেসেজটা দিবা, তারা যদি বন্ধ না হয় এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটা কথা বলা মানে আমাদের জন্য সেটা দলিল, আমাদের জন্য সবাই আমাদের দলকে ঐক্যবদ্ধ করতে হলে এই মিষ্টি খাওয়া কি বন্ধ রাখতে হবে। কারণ মিষ্টি খাওয়া কি কারা করবে জানেন? ওই এলাকায় ফেসিবাদের দোষর আছে না, তাদের টাকা দিয়া বিএনপি লোক 20 কেজি বেশি নেওয়া হোক, ওইটাকে দেখাবো দেখো বিএনপি। এই জিনিসটা বন্ধ করতে হবে এবং দেখতে হবে এই মিষ্টি খাওয়া কি বন্ধ করতে, খাওয়া দাওয়া বন্ধ করতে হবে। আমরা নির্বাচনে বিজয়ের মালা বেশি আসবো ইনশাআল্লাহ। আমাদের ক্যান্ডিডেট তারেক রহমানের ক্যান্ডিডেট, খালেদা জিয়ার ক্যান্ডিডেট পক্ষে আমরা কাজ করব। বিজয় আমাদের ইনশাআল্লাহ হবেই হবে। আমরা এটাই হোক আজকে আমাদের শুভকামনা। সবাই ভালো থাকুন। আবারও আজকে আমি যুবদের প্রতিষ্ঠাবাসীকে তাদেরকে ধন্যবাদ জানাই, তারা একটি সুন্দর র্যালি করেছে। আমি তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে বলবো সত্যিকার অর্থে একটি উপজেলা শহরে এত সুন্দর র্যালি এর আগে হয়েছে কিনা আমার জানা ছিল।